দেউচা পাচামি খনি প্রকল্পকে কেন্দ্র করে ফের উত্তপ্ত বোলপুর। সোমবার বীরভূম জেলার বোলপুর শহরে মিছিল বের করে বাম কর্মী সমর্থকরা। মিছিলের প্রথমে সারিতে ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সিপিআইএম নেতার অভিযোগ, দেউচা পাচামি খনি নিয়ে রাজ্য সরকার সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মোহাম্মদ সেলিম তাকে জালিয়াত বলে কটাক্ষ করেন। বাম নেতাদের দাবি, প্রকল্পের আড়ালে অবৈধ কয়লা উত্তোলনও চলছে, অথচ সরকার বলছে শুধু পাথর তোলা হবে। এছাড়া মিছিল থেকে আরও একবার সামনে আসে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ। তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলেন বাম নেতারা। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরব হন সিপিআইএম নেতা। তার অভিযোগ, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে, অথচ পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না সরকার। আরজিকর হাসপাতালের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার কথাও তিনি তুলে ধরেন। সব মিলিয়ে সোমবার বোলপুর বামেদের মিছিল ঘিরে রাজনৈতিক উত্তাপ ছিল চরমে। মমতা ব্যানার্জির সরকার কৃষি ভাইপো মিলে জালিয়াতি করছে, যেটা লটারি নিয়ে করেছে, যেটা কয়লা পাচার, যেটা গরু পাচার, যেটা বালি পাচার, যেটা এই নকল ডিসিআর দেখেছি। আমাদের রাজ্যে এরকম ছিল না এই জালিয়াতির কারবার। শেল কোম্পানি করে পাথর ব্যাসাল্ট অপসারণের নাম করে এমন একটা কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে, যারা টেন্ডার যে সরকারের যে ডব্লিউপিডিসিএলের যে শর্ত সেটাকে ভেঙে কাজ শুরুর আগেই কোম্পানি মালিকানা হস্তান্তর করে। কারণ কয়লা খনির জন্য যে আহ্বান করা হয়েছিল দরপত্র, তাতে কেউ কোনো সাড়া দেয়নি গোটা দেশে, গোটা বিশ্বে। তখন ডব্লিউপিডিসিএল পাথর তোলার নাম করে 12 একর জমিতে কাজ হবে এরকম একটা এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স দিয়েছে। এটা কেন্দ্র সরকারও যুক্ত, কারণ জালিয়াতি হয়েছে এখানকার অফিসাররা করে পাচার, যারা মাফিয়া, তাদের একটা কনসোর্শিয়াম করে বেনামে এটাকে শেল কোম্পানি নাম করে দিয়ে তাদের বেআইনি কারবারকে আইনি করার চেষ্টা করা হচ্ছে। আর বলা হয়েছে যে তোমার গিয়ে কাজ হবে, চাকরি হবে, এটা মিথ্যে কথা। এখানকার এসপি, এখানকার ডিএম, এখানকার সরকারি আধিকারিক, ডব্লিউপিডিসিএল অফিসার, তাদের নিয়েও টানাটানি হবে, তখন কেউ কারো নয়।